নমস্কার। টুকরো কথায় নিয়ে আসলাম মহাভারতের পরবর্তী অংশ। যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়। ধৃতরাষ্ট্রও তাকে মেনে নেয়। রাজা বলে তো মানতেই হবে, যুধিষ্ঠির জিতে এসেছে, যতই হোক তার ছোট ভাইয়ের পুত্র। এখন যুধিষ্ঠিরের মন গ্লানিতে পূর্ণ। এত এত নিজেদের আত্মীয় পরিজন, গুরুজন, তাদের শিক্ষক সকলকেই তারা নিজেরা আর কি মেরেছে। এই গ্লানিতে তার হৃদয় পরিপূর্ণ। সেই কারণেই কিছুতেই স্থির হতে পারছে না। তাই সকলে যুধিষ্ঠিরকে বোঝাচ্ছে যে এগুলো তার যা কর্ম ছিল এগুলো তাকে করতেই হতো। তাতেও শান্ত হচ্ছে না। যখন একদিন শ্রীকৃষ্ণ মেডিটেশন করছেন বসে, তখন যুধিষ্ঠির আসায় শ্রীকৃষ্ণ তাকে বলেন যে তোমার কুরুবংশের একজন প্রজ্বলিত সূর্য, সে এবার কিন্তু স্তিমিত হতে চলেছে। ভীষ্ম, সে এখনও কুরুক্ষেত্রের ভূমিতে শায়িত রয়েছেন, তার এখনও প্রাণ রয়েছে। তিনি চলে গেলে তার যে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সকল কালের 3 কালের যে জ্ঞান অভিজ্ঞতা সব পৃথিবী থেকে হারিয়ে যাবে। তিনি দেহ ছেড়ে যাবার আগে তার থেকে এই জ্ঞান তুমি আরোহণ করে নাও। এবার যুধিষ্ঠির একটু হেজিটেট করে, ভীষ্মের কাছে কোন মুখ নিয়ে যাব? আমরা তাকে নিজের হাতে, আমাদের পিতামহ, তাকে আমরা নিজের হাতেই মেরেছি। তবু শ্রীকৃষ্ণ বলেন, তখন পরের দিন শ্রীকৃষ্ণের সঙ্গে যুধিষ্ঠির আর তার বাকি ভাইয়েরা সকলে, আর কৃপাচার্য, বিদুর, সকলেই যায় যেখানে কুরুক্ষেত্রে ভীষ্ম শায়িত রয়েছে। সরসজ্জার ওপর তিনি শুয়ে রয়েছেন, আর তার চারপাশে কিছু ঋষি তারা ধ্যান করছেন বা তার সেবা করছেন এরকম। সেখানে গিয়ে শ্রীকৃষ্ণ গিয়ে প্রথমে ভীষ্মকে সম্বোধন করেন, তাকে ডাকেন আর বলেন যে দুর্যোধন এসেছে, আপনি আপনার যা কিছু জ্ঞান রয়েছে এতদিনের, সেটা যাবার আগে যুধিষ্ঠিরকে দিয়ে যান। সে তো এত মনের গ্লানি, তাই সে স্থির হতেই পারছে না। তখন ভীষ্ম প্রচণ্ড কষ্ট, কথা বলতে পারছেন না, চোখ খুলতে পারছেন না। সেই অবস্থায় মৃদু একটু হেসে প্রথমে তো আশীর্বাদ বাণী দেন সকলকে যে তোমরা সব যুদ্ধে জয় হয়েছ, ভালো করে রাজ্য চালিও, যোগ্য রাজা হয়েও, এগুলো সব বলেন। তারপর যখন তাকে বলেন যে তার অভিজ্ঞতার কথা যুধিষ্ঠিরকে বলে যেতে, তখন ভীষ্ম বলেন যে আমি তো কথাই বলতে পারছি না, আমার কথা জড়িয়ে আসছে, আমি তাকাতে পারছি না, আমি কি করে জ্ঞানের কথা বলবো, আর যেটা বলবো সেটা যুধিষ্ঠির বুঝবেই বা কী করে? তখন শ্রীকৃষ্ণ বলেন যে না, আমি আপনাকে এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আমি আপনাকে আশীর্বাদ করব। সেটাতে আপনার কোনো যন্ত্রণা থাকবে না, কোনো জড়তা থাকবে না, কোনো কষ্ট থাকবে না। সেই অবস্থায় আপনি কথা বলতে পারবেন। তো সেদিন সন্ধ্যা হয়ে এসেছে, তাই সেদিন তারা সবাই ফিরে আসে। পরের দিন সকালবেলা যখন যায়, তখন ভীষ্ম বেশ অনেকটা সাবলীল হয়ে ভালো মতো কথা বলছেন। আগের দিন তো বলছিলেন যে অর্জুনের বাণে, মানে হাসি হাসি মুখে বললেন যে অর্জুনের বাণে আমার তো সমস্ত রক্ত বেরিয়ে যাচ্ছে শরীর থেকে শেষ বিন্দু পর্যন্ত, আমি কিভাবে কথা বলবো? সেখানে পরের দিন বেশ সাবলীলভাবে, অত কষ্টের ছাপ নেই তার চোখে মুখে, সুন্দরভাবে এবার কথা বলছেন ভীষ্ম। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে যুধিষ্ঠিরকে বলতে, কিন্তু যুধিষ্ঠির এতটাই সংকোচ করছে যে তাকাতেই পাচ্ছে না ভীষ্মের দিকে। ভীষ্ম তখন বলে যে তুমি আমাকে প্রশ্ন করো, তাহলে তুমি যেরকম প্রশ্ন করবে আমি তোমাকে সেই উত্তর দেব, তাহলে আমার বলতেও সুবিধা হবে। যুধিষ্ঠির এত সংকোচ করছে, শ্রীকৃষ্ণ নিজেই বলছে যে যুধিষ্ঠির লজ্জা বোধে যে তার পিতামহ
তার শ্রেষ্ঠ গুরুজন শিক্ষক তাদেরকে মেরেছে বলে এই লজ্জা থেকে, গ্লানিবোধ থেকে যুধিষ্ঠির আপনার কাছে আসতে পারছে না। তখন ভীষ্ম নিজেই বলছে যে গ্লানির কিছু নেই, এই যুদ্ধটা একটা ধর্মযুদ্ধ ছিল। আমি জানতাম এই যুদ্ধের ফলাফল কি হবে, কোন দিকে ধর্ম কোন দিকে অধর্ম, এটা আমার জানা ছিল। কিন্তু আমার জীবনের প্রতিজ্ঞা যে আমি হস্তিনাপুরের সিংহাসনের প্রতি নিজের লয়্যালটি চিরজীবন রাখবো বলে, তাই আমি সে কৌরবদের পক্ষ হয়ে লড়তে বাধ্য ছিলাম। আমি তো জানতাম যে ওইটা অধর্মের পথ, কিন্তু আমি সেদিকে থাকতে বাধ্য ছিলাম, আমার কোনো চয়েস ছিল না। তাই আমি সেখানে স্বাভাবিকভাবে থেকে যুদ্ধ করতে বাধ্য হয়ে, আর বাধ্য হয়ে যুদ্ধ করছি বলে যে ফেয়ার যুদ্ধ করিনি তা না, আমিও আমার দিক থেকে স্বচ্ছতা রেখে যুদ্ধ করেছি। আর এটা তোমার ডিউটি ছিল ধর্মকে প্রতিস্থাপন করা, তাই তুমি করেছো বলে দুর্যোধনকে, এই যুধিষ্ঠিরকে ভীষ্ম শাশ্বত করেন বিভিন্ন রকম গল্পের মাধ্যমে, যে দেবাসুরের গল্প বলেন, যেখানে একবার দেবতা আর অসুরদের যুদ্ধ হয়, যখন অসুরেরা দেবতাদের স্বর্গরাজ্য আক্রমণ করে এবং তাদেরকে পৃথিবীলোক স্বর্গলোক সমস্ত কেড়ে নেয়। এই কাজে একদল ব্রাহ্মণ যারা মুনি যারা, তারা সাহায্য করেছিল। তাহলে আর এত পাপ কাজ চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন যখন দেবতারা আবার নিজেদের ক্ষমতা ফিরে পায়, সবার আগে ওই ব্রাহ্মণদের শাস্তি দিয়েছিলেন, তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তাহলে ব্রাহ্মণদেরকে কেন দিলেন? তারা তো সরাসরি যুদ্ধ করেনি, কিন্তু ধর্মকে হানি করে অধর্মের প্রতিস্থাপন করতে এরা সাহায্য করেছিল। আর এদের শাস্তি বেশি হওয়ার কথা, কারণ যে কোনো জায়গায় কারোর পজিশনটা কি, এদের দায়িত্বই হচ্ছে সমাজে ধর্মকে কিভাবে রাখতে হবে সেটা দেখা। সেখানে তারা অধর্মকে ছড়াতে সাহায্য করেছে, তাই সবার আগে অসুরদের আগে এই ব্রাহ্মণদের শাস্তি দেওয়া হয়েছিল। তাই তুমি তোমার কাজে কোনো দুঃখ আক্ষেপ করো না। তুমি যখন আমরা তোমার সামনে রয়েছি প্রতিপক্ষ হিসাবে, তখন একজন যোদ্ধা হিসেবে সেটাই তার ডিউটি। তার সামনে যদি তার বাবা থাকে, পিতামহ থাকে, যেই থাকুক না কেন, সে তার গুরু হতে পারে, যেই হোক, তার সামনে যখন যুদ্ধে প্রতিদ্বন্দ্বী হয়ে এসেছে, তার সঙ্গে লড়াই করতে হবে। আর স্বচ্ছতা রেখে ফেয়ার লড়াই করতে হবে, যে আমার গুরু আমি মারবো না এরকম না। সে প্রতিদ্বন্দ্বী, তুমি প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই। এরপর যুধিষ্ঠির খানিকটা স্বাভাবিক হয় এবং ভীষ্মের কাছে গিয়ে তার চরণ স্পর্শ করে। এরপর তার মনের যত প্রশ্ন একটার পর একটা করতে থাকে, আর ভীষ্ম তার উত্তর দিতে থাকে। এই পোর্শনটা শান্তি পর্ব, মহাভারতের শান্তি পর্বটা সব থেকে বড় পর্ব। যুধিষ্ঠিরের মনে যত প্রশ্ন সমস্তটাই ভীষ্ম একে একে উত্তর দিয়েছেন। রাজধর্ম কি এটা শিখিয়েছেন প্রথম থেকে, মানে রাজার কিভাবে আসলো, রাজার যে ধর্ম, রাজা কিসের জন্য সমাজের প্রয়োজন, নীতিশাস্ত্র কি, কোথা থেকে আসলো, কে সৃষ্টি করলো, সেখান থেকে শুরু করে একজন রাজা রাজত্ব চালাতে গিয়ে প্রধান যেগুলো দেখবে, সপ্তঙ্গর মধ্যে রয়েছে প্রধান যে রাজা, স্বামী, সমস্ত দেশের স্বামী, তিনি একজন থাকবেন। তার একটা আমাত্য বা মিনিস্ট্রি, মন্ত্রী পরিষদ এরকম থাকবে। এখানে একটা ট্রেজারি, যেইখানে রাজকোষ, সেটাকে ঠিকমতো কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে ট্যাক্স নিতে হবে, সংগ্রহ করতে হবে, কার থেকে কতটা ট্যাক্স নিতে হবে, এই সংক্রান্ত। তারপরে একটা বর্ডার সিকিউরিটি, আর্মি, শুধু আর্মি থাকলে হবে না,
স্পাই একটা এজেন্সি, মানে সর্বক্ষণ চারিদিকে চর, তারা রাজ্যের সমস্ত খুঁটিনাটি খবর যাতে তোমাকে দেয়, এইভাবে করে তারপরে দণ্ড একটা সিস্টেম, মানে জাস্টিস, এটা থাকতেই হবে রাজ্যে। কার কীরকম দণ্ড, কাউকে যখন রাজা হিসেবে তুমি জাস্টিস করতে বসবে, তখন তোমার প্রজাদের আর নিজের সন্তানের মধ্যে ডিফারেন্স করলে হবে না। যদি এমন কোনো ঘটনা আসে যে তোমার সন্তান তোমার কুটুম্বদের সঙ্গে প্রজাদের কারোর কনফ্লিক্ট হচ্ছে, তখন কিন্তু তুমি এটা আমার পরিবারের লোক আর ওটা আমার প্রজা এরকম দেখলে হবে না, তাদেরকেও নিজের পরিবারের মতোই ভালোবেসে সেটা পুরোটা শুনতে হবে। স্বচ্ছতা রেখে দুই তরফের ধৈর্য দিয়ে শুনতে হবে, আর যার যেরকম দণ্ড হওয়া উচিত অবশ্যই দণ্ড দিতে হবে। দণ্ড না দিলে সমাজে অন্যায় বাড়তে থাকে। আর দণ্ড দেওয়ার সময় কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো একটা অপরাধ কে করেছে, যার দায়িত্ব সমাজে সব থেকে বেশি, ধরুন কোনো গুরু, ব্রাহ্মণ বা রাজা, রাজ পরিবারের কেউ, এদের দায়িত্ব তো সমাজে ভালোটা শেখানো, ছড়ানো, তাদের ব্যবহারটা এমন হবে যেটা সমাজে ছাপ রেখে যাবে। তাই এরা যদি কোনো অধর্মের কাজ করে তার দণ্ড সব থেকে বেশি। এটাই যদি কোনো যারা সেবক বা কিছু তারা করে, সাধারণ জনসাধারণের মধ্যে কোনো মানুষ যদি কোনো একটা দোষ করে, তাহলে তার দণ্ড কিন্তু এদের থেকে লঘু হবে। এটা মাথায় রাখবে যে কার জন্য এই দণ্ডটা নির্ধারণ হচ্ছে, কার অপরাধের বিচার করা হচ্ছে, আর অপরাধটাই বা কি, কোন পরিপ্রেক্ষিতে এই বিচারটা করছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। কখনোই কাউকে দয়া করে বা আমার পরিচিত বা ভালোবাসার লোক এরকম মনে করে দণ্ড থেকে বাদ দেবে না, বা কারোর যদি কিছু পানিশমেন্ট বা কি বলে শাস্তির পরিবর্তে যদি কোনো টাকা পয়সা দিয়ে যদি মনে হয় যে এটা পূরণ করা যায়, ভরপাই, সেটা কখনোই রাজকোষ পূরণ করার জন্য নয়, তাহলে সেটা ঘুষ নেওয়া হবে। সেটা তার এমনই দিতে হবে যেইটা তার মাথায় থাকবে, এই দোষটা বা অপরাধটা আমি আরেকবার করব না, রিপিট করব না, বা আরও 10 জন দেখবে, জানবে যে এই রকম দোষ বা অপরাধ আমরা কেউ করব না। সেই জন্যই দণ্ডের বিধান, দণ্ড তোমাকে রাখতেই হবে। এই সব রকম দিয়ে আরও স্বরগুণ্য, মানে এর মধ্যে রয়েছে রাজ্যকে কিভাবে রাজত্ব চালাতে গিয়ে যেই সপ্ত অঙ্গ, তার সেই রাজত্বকে আরও ভাবে অন্যান্য রাজ্যের সঙ্গে কিভাবে মিলে, কখনো সন্ধি করে ক্ষমতাশীল আরও ক্ষমতাবান রাজ্যের সঙ্গে কিভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড করে, বা যে বড় শত্রু রয়েছে সেই শত্রুর সঙ্গে লড়াই করতে গেলে দ্বৈত ভাব, কখনো নিজের ক্ষমতা রয়েছে এটা দেখিয়ে, কখনো তোমার দুর্বলতা রয়েছে এটা দেখিয়ে, বা তার সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে যেইভাবে হোক শান্তি স্থাপন করে আমাকে রাজ্য বাড়াতেও হবে, রাজকোষকে ঠিক রাখতে হবে। আর রাজস্ব ঠিক রাখার জন্য আমার সমাজে যে ক্যাপিটালিস্ট আর কি, যেখান থেকে সোর্স উৎপাদন হচ্ছে কিছু, বা আমার রাজকোষ বাড়বে যাদের থেকে, কোনো ব্যবসাদার এদের থেকে তো ট্যাক্সটা আসবে, তাহলে এদের যা যা প্রয়োজন সেটা কখনো বন্ধ করা যাবে না। তাহলে কোনো ব্যবসা বা কিছু যে বাড়বে, যাদের থেকে রাজ্যের রাজস্বটা ইনকাম হবে, তাদের প্রয়োজনটাও তোমাকে মেটাতে হবে। তাদের কোনো অসুবিধায় রাখলে, তাদের কাজগুলো যদি বন্ধ হতে থাকে, তখন তোমার রাজ্যের সোর্স অফ ইনকাম বন্ধ হবে। তাই সেটা মাথায় রাখতে হবে যে আমি রাজস্ব এমনভাবে নিলাম, তারা আস্তে আস্তে সব ছেড়ে দিল, বা
আমার রাজত্ব থেকে চলে গেল ব্যবসা এই বাণিজ্য এগুলো সব, তাহলেও হবে না, তাদের দরকারগুলো ফুলফিল করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকঠাক মতো গুরু এগুলো নির্বাচন করতে হবে। আর তোমার নিজের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সমস্ত রাজ্যের পুরো রাজ্যবাসীর ধর্ম, অর্থ, কাম এই তিনটে পুরুষার্থ ঠিকঠাক হচ্ছে কিনা তোমাকে সেই রকম কাজ চয়ন করে চলতে হবে। আর মোক্ষ যেটা একদম এক্সট্রিম পাওয়া, সেইটা যে যার আলাদা করে হয়, সেটা নিজের নিজের কর্ম দিয়ে আসবে। তাই রাজা হিসেবে দেখতে হবে বাকি তিনটে পুরুষার্থ কি, ধর্ম, অর্থ আর কাম। এই বিষয়ে যাতে কোনো রকম অনাচার না আসে, সব জায়গায় ঠিকঠাক ধর্ম প্রতিষ্ঠা হচ্ছে কিনা এটা দেখার প্রধান কাজ রাজার। রাজ ধর্ম সেইখানেই সব থেকে উঁচুতে, যেই কাজটা করতে গেলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অধর্ম রাজার নিজের ব্যক্তি হিসেবে, কিন্তু সেটা সমগ্র সমাজের জন্য ভালো, তাহলে তোমার কাছে সেটাই রাজধর্ম। এটা সাধারণ মানুষের জন্য, স্বধর্ম সাধারণ মানুষের জন্য, সে কারো পিতা ধর্ম, কারো পুত্র ধর্ম, কারো স্ত্রী ধর্ম, সেটা সে কি করবে সেটা আলাদা, কিন্তু একজন রাজা হিসেবে রাজধর্ম সেটাই, তোমার নিজের ধর্মকে পিছনে রেখে ওইটাই আগে করতে হবে, যেটা কিনা তোমার সমস্ত সমাজের সাস্টেনেবিলিটিকে ধরে রাখবে। তাহলে এই কাজ করতে গেলে যা কিছু তোমাকে করার বলে নানান রকম গল্পর মাধ্যমে, উপমার মাধ্যমে, পুরাণের কাহিনী, রামায়ণের কাহিনী সমস্ত দিয়ে ভীষ্ম একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছে। যুধিষ্ঠির প্রশ্ন করে গিয়েছে আর ভীষ্ম উত্তর দিয়ে গিয়েছেন। এরকম বেশ কয়েকদিন সমস্ত প্রশ্ন উত্তর নেয়ার পর যুধিষ্ঠির এবার তার মনে তৃপ্তি হওয়ায়, মানে এতটাই বড় প্রসঙ্গ, আমি পরে না হয় একটা একটা করে গল্প নিয়ে পরে ভিডিও করব, আপাতত ভীষ্মের পর্বটা এতটাই বললাম। যুধিষ্ঠির হস্তিনাপুরে ফিরে যায় পাণ্ডব সহ, পাণ্ডব সব ভাইরা, কৃষ্ণ, সাত্যকী সকলে ফিরে যায়। ওখানে যেই ঋষিরা ছিলেন ভীষ্মের কাছে তারা থাকে, তারা সব অপেক্ষা করতে থাকে সূর্যের উত্তরায়ণের জন্য। ভীষ্ম বলেন যে এবার তুমি যাও, তোমার রাজত্ব চালাও, আর আমি চাই যে যেই রাজ্যগুলো তাদের রাজাকে, পিতা সমান রাজাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছে, তাদের দায়িত্ব নেবে, তাদের ছেলে মেয়ে যে যোগ্য রয়েছে তাকে রাজ্যাভিষেক করবে বা কোনো ব্যবস্থা করবে, তুমি রাজস্বীয় যজ্ঞ করো, এগুলো করো, সত্যিকারের ন্যায় একজন ন্যায়পরায়ণ রাজা হয়ে ওঠো, এই আশীর্বাদ করেন। এবং পিতামহ বলেন যে আমি এখন অপেক্ষা করব উত্তরায়ণের জন্য। সবাই ফিরে যায়, বাকি শুধু কয়েকজন ঋষি ওইখানে থেকে যায় ভীষ্মের কাছে, তারা উত্তরায়ণের জন্য অপেক্ষা করতে থাকে। এই রাজ্যে ফিরে এসে ধৃতরাষ্ট্র, কুন্তী, গান্ধারী সহ তারা রাজকার্যে এবার মন দেয়। এই কুরুক্ষেত্র যুদ্ধের প্রায় 50 দিন পর উত্তরায়ণ যখন শুরু হয়, রাজকার্য শুরু করে। সকল রাজ্যের উপযুক্ত রাজকন্যা বা রাজপুত্রদের রাজ্যাভিষেকও করা, এইসব কাজ করার মধ্যেও যুধিষ্ঠির কিন্তু ভোলেনি। ঠিক উত্তরায়ণ যখন যেদিন শুরু হয় 50 দিন পর, সেদিন আবার তারা সকলে কুরুক্ষেত্রের ভূমিতে আসেন, ভীষ্মের সঙ্গে দেখা করেন। ভীষ্ম তাদের দেখে খুব খুশি হন, যে আমি খুব খুশি যে তোমরা সকলে মনে রেখে এসেছো এখানে আমার সঙ্গে দেখা করতে, এবার আমি আমার দেহ ছেড়ে যেতে প্রস্তুত বলে ভীষ্ম চলে যায়। ভীষ্মের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যা যা প্রয়োজন সবগুলোই ওখানে হস্তিনাপুর থেকে ব্যবস্থা করেই নিয়ে আসেন যুধিষ্ঠির। সে কিন্তু তার কাজ শেষকৃত্য সম্পন্ন করে তারপর আবার হস্তিনাপুরে ফিরে আসে। এসে প্রায় 15 বছর কাল তারা সুন্দরভাবে রাজত্ব করে।
আর যুধিষ্ঠির রাজসূ যজ্ঞ করেন। এই সময় অনেক প্রতিপত্তি হয়, অনেক নাম হয়। 15 বছর কাল দুর্যোধনের এই ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তির সঙ্গে যুধিষ্ঠিরের কাছেই থাকে, তাদের অনেক সেবা অর্চনাও করেন এরা সবাই। এরপর ধৃতরাষ্ট্র বলেন যে এখন আমাদের অনেক বয়স হয়েছে, আমাদের সন্তানেরাও সকলে ছেড়ে গিয়েছে, এখন আমি বানপ্রস্থে যাব। গান্ধারী তখন নিজের স্বামীর সঙ্গেই যাবে বলে। কুন্তি বলে যে যদি ধৃতরাষ্ট্র আর গান্ধারী যায় তাহলে তাদের সঙ্গে আমিও যাব। সংসার সমস্ত ছেড়ে তারা বনে যেতে প্রস্তুত। এতদিন তো কুন্তি সারা জীবন দুঃখ কষ্টে কাটিয়েছে, নানান রকমের ঝামেলা, এই সবে সবে কটা দিন একটু সুখের মুখ দেখেছে, তার মধ্যেই আবার সব ছেড়ে অরণ্যে চলে যাবে বলছে। তাতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলে তো ভেঙে পড়েছে, কি করে সম্ভব, মা কেন চলে যাবে? ভীম বলছে তুমি যদি সব ছেড়েই দেবে তাহলে আগেই বলতে পারতে, আমরা যুদ্ধও করতাম না, কিছুই না, আমাদের কোনো কিছু দরকার ছিল না, তোমার সঙ্গে বনে বনেই থাকতাম। তুমি তো জীবনের বেশিরভাগটা সময় বনে বনেই কাটালে, তাহলে আবার সেই তুমি অরণ্যেই চলে যাবে, আমাদের কোনো রাজত্বের প্রয়োজন ছিল না, কেন তুমি এইভাবে আমাদের যুদ্ধ করালে? কুন্তি বলছে না, যুদ্ধটা অন্য কারণ ছিল, সেটা হওয়ার দরকার ছিল, হয়েছে। আর আমার জীবনে এমন কিছুই চাওয়া নেই যে আমি রাজ সুখে থাকবো বা এটা আমার চাই, এগুলো আমার চাওয়া ছিল না। আমার যা চাওয়া ছিল সেগুলো আমার সব প্রাপ্তি হয়েছে। এখন আমি আমার শ্বশুর শাশুড়ির সমান আমার জ্যেষ্ঠ রয়েছে, আমার ভাসুর আর যা, তাদেরকে আমি নিজে শ্বশুর শাশুড়ির সমান মনে করি, তাই তাদের সেবা করেই আমার বাকি জীবনটা কাটবে বলে তাদের সঙ্গে আমি বানপ্রস্থে যাব। এদেরকে সকলকে আশীর্বাদ করে, যুধিষ্ঠিরকে বিশেষ করে বলে যে সহদেবকে তুমি দেখো, তোমার নিজের সন্তানের মতো করে রেখো। মানে সহদেবকে কুন্তি এত ভালোবাসেন, সব থেকে ছোট মাদ্রির ছেলে হলেও সব থেকে ছোট ছেলে, কুন্তি তাকে ভীষণ ভালোবাসেন। কখনো এই কারণে এদের মধ্যে সৎ ভাইয়ের মধ্যে একটা কোনো ফিলিংস আসেনি, যেহেতু কুন্তি তাকে এত ভালোবাসেন নকুল সহদেবকে। আর বাকি সকলকে আশীর্বাদ করে যে যুধিষ্ঠিরকে বিশেষ করে বলে রাজ্য কিভাবে চালাবে, সহদেবকে আপন করে রাখবে, আর আমাদের পুত্রবধূ দ্রৌপদী সম্মানের প্রতি বিশেষ নজর রাখবে, মানে যেরকম মা বলেন আর কি কোথাও যাওয়ার আগে, এরকম সমস্ত বলে। এরা তো চোখের জলে ভেসে যাচ্ছে, কিন্তু গান্ধারী আর ধৃতরাষ্ট্রের সঙ্গে কুন্তি বানপ্রস্থে রওনা হয়। এনাদের সঙ্গে বিদুর আর সঞ্জয়ও সঙ্গ নেয়, তারাও চলে যায়। বনে গিয়ে তারা একটা আশ্রমে থাকে, বেশ কিছুদিন থাকে, বছর 2-3 থাকার পর সেইখানে এক দাবানল লাগে, মানে বনে আগুন লেগে যায়। আশ্রমেও চারিদিকে আগুন লাগে, কিন্তু ধৃতরাষ্ট্র সেখান থেকে বেরোতে চায় না। সঞ্জয়, বিদুর তাদেরকে বলে, ধৃতরাষ্ট্র জোর করে তাদের দুজনকে সেখান থেকে বার করে দেয় যে না তোমরা যাও। তারাও বলে আপনারা যদি না যান তাহলে আমরা এখানেই থাকবো। ধৃতরাষ্ট্র শোনে না, তাদেরকে ওখান থেকে বার করে দেয়। ধৃতরাষ্ট্র, গান্ধারী ওই আগুনেই নিজেরা যোগ করতে করতে দেহত্যাগ করেন। কুন্তিও বলে যে তাহলে আমিও এখানেই থাকবো। সেই দাবানলে ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুন্তি 3 জনাই দেহত্যাগ করে। এই খবর আবার পাণ্ডবরা পায়, পেয়ে তারা তো সাথে সাথে যায় অরণ্যে, সেখানে গিয়ে দেখে বিদুর দেহত্যাগ করে। মানে বিদুর একটা জায়গায় গিয়ে মিলিয়ে যায়, তাকে আর দেখা যায় না। তার পিছন পিছন যুধিষ্ঠির যাচ্ছিলেন, গিয়ে তাকে আর তার আত্মাটা আসে, তার দেহটা পড়ে রয়েছে। বিদুর যুধিষ্ঠির ছুতে গেলে বিদুরের আত্মা তাকে বলে যে তুমি ছুঁয়ো না। এইখানে ধর্মরাজের একই সাথে 2জন রূপ, ধর্মরাজ স্বয়ং বিদুর হিসেবে জন্মেছিলেন এবং তারই পুত্র যুধিষ্ঠিরও ধর্মরাজ, তারই আরেক রূপ আর কি, ধর্মরাজের পুত্র। তাই একসাথে 2জনের পৃথিবীতে এতদিন থেকে তাদের নিজ নিজ কর্ম করেছে। ধর্মরাজেরই এক
রূপ বলেই বিদুর চিরকাল ধর্মটাকে পরিষ্কারভাবে জানতেন, কোনটা ধর্ম কোনটা অধর্ম এ নিয়ে কোনো সংশয় ছিল না। বিদুর চিরকাল ধর্মের পথে চলেছে। যুধিষ্ঠিরকে তিনি শেষ তার বচন দিয়ে যান যে এর পরে যা কিছু হবে তুমি সেটা ধর্মের পথে স্থির থেকে বাকিটা দেখবে বলে বিদুরও চলে যায়। এই রাজত্ব চলে কুরুক্ষেত্র যুদ্ধের পরেও আরো 36 বছর পর। এরপর কিভাবে শেষ তাদের হচ্ছে বা তারপরে কি ঘটনা হচ্ছে এইটা আবার পরের দিন। ধন্যবাদ।